হ্যালো বন্ধুরা, সবাই কেমন আছো বলো। আমি তনুশ্রী, আশা করছি তোমরা সবাই ভালো আছো ও সুস্থ আছো। আমার দিনগুলোও কাটছে। দেখো, প্রতিদিনের মতো আজকেও সকালবেলা ঘুম থেকে উঠে দেখছি ঝিরঝির করে বৃষ্টি হচ্ছে। সকালবেলা ঘুম থেকে ওঠার পরে বর আমাকে দোকানে বসিয়ে দিল। গেছে ও টিফিন কিনে আনতে, সকালে যে টিফিনটা করবে। দোকানে বসে আছি, রাস্তা দিয়ে গাড়ি যাচ্ছে আর এদিকে বৃষ্টি টুপটাপ পড়ছে। দেখো, আমি চোখ মুখ ধুয়ে মোছার সময় পাইনি, তাড়াহুড়ো করে সে দোকানে বসেছি। যেহেতু রাস্তার উপরে দোকান, তো চুরিচামারি খুব হচ্ছে, তাই দোকানে বসতে হয়। একজন দোকানে না থাকলে ঠিক হয় না। আর এইভাবেই দিন কেটে যায়, দোকান, ঘর, বাজার ঘাট, সংসার সামলাতে সামলাতে সারাটা দিন যে কখন কেটে যায় ঠিক বুঝে উঠতে পারি না। সময়টা যেন পিছনে পিছনে ঘুরে যাচ্ছে। এখন মনে হয় প্রথম প্রথম সময় কাটতো না, আর এখন যেন সময় ঠিক কম হয়ে যাচ্ছে। মনে হচ্ছে 24 ঘন্টাটা যেন 48 ঘন্টা হলে ভালো হতো। ওই যে শাটারের নিচে একটা সাদা বিড়াল বাচ্চা দেখতে পাচ্ছ, রাস্তার ওপারের ওই দোকানটাতে বিড়াল বাচ্চাটা ঢুকছে আর বেরোচ্ছে। তো কথা বলতে বলতে এদিকে দেখো সকালের টিফিন এসছে, এটা আমার না, বরের। এই যে রুটি নিয়ে এসছে দোকান থেকে, হাফ রুটি একটু আগুনে সেঁকে নিয়ে এসছে। সেঁকে নিলে নাকি ওর খেতে ভালো লাগে। আর সাথে নিয়ে এসছে 4টে কলা। 4টে কলা ও একা খাবে না পুরোটা, আসলে ও এখন 2টো কলা খাবে আর 2টো থাকবে ছেলের জন্য। আমি খাই না, কলাটা খেতে পারি না, কেমন একটা গন্ধ লাগে। ছেলে পেটে থাকায় বারণ করেছিল, কলা খাওয়া বারণ। তারপর থেকে আমি আর কলা খেতে পারি না, আগে খেতাম। তো যাই হোক, এদিকে দোকানের থেকে বসেছিলাম, তারপরে চলে গেছিলাম বাজারে। বাজার করে নিয়ে এসে এদিকে দেখো গ্যাসটাকে সকালবেলা মুছে নিচ্ছি। গ্যাসটা মোছা হয়নি, কারণ এবারে আমি সকালের রান্নাটা বসাবো। রান্না বসানোর আগে গ্যাসটা একটু ভালো করে মুছে নিচ্ছি। আর ওই দিকে যে ঝাঁপটা ফেলে রেখেছে প্লাস্টিকটা, আগের দিন রাতে একটু ভালো বৃষ্টি হয়েছে, তাই মা ওই ঝাঁপটা ফেলে রেখেছে। ওটা ফেলার লোক থাকে, কিন্তু তোলার জন্য কেউ থাকে না, একমাত্র আমি। ওটা যদি 4 দিন ওইভাবে থাকে, পড়ে থাকে, কেউ হাত দেবে না, কেউ তুলবে না, তার জন্য রয়েছি আমি। তো যাই হোক, এদিকে কথা বলতে বলতে গ্যাসটা পরিষ্কার করা হয়ে গেছে। গ্যাসের একদম গ্যাসটা তুলে নিয়ে তলাটাও মুছে নিয়েছি, যাতে তেল চিটচিটেরা না থাকে। আর এদিকে আমার গ্যাস লাইটার 2 দিন ছাড়া খারাপ হয়ে যায়, সেই জন্য আমি দেশলাই ব্যবহার করি। আর এই বর্ষাতে তো দেশলাইয়ের খুব সমস্যা হয়, নরম হয়ে যায় দেশলাই। তো যাই হোক, গ্যাসটা অন করে জ্বেলেছিলাম, তো দেখি ভালো করে অন হয়নি, যার জন্য নিভে গেল। আমি তো ভাবলাম গ্যাসটা কি শেষ হয়ে গেল নাকি, তাই ভাতটা বসিয়ে দিলাম। আজকে সকালে একটু আলু সেদ্ধ ভাত করছি। তারপরে দেখো বাজার থেকে এই সবজিগুলো এসেছিলো। মা গো মা, সবজি বাজারে তো আগুন লেগে গেছে, আগুন। ভাবতে পারছি না সাধারণ মানুষ কিভাবে খাবে সবজি কিনে। এখন প্রতিটা বাড়িতে প্রতিটা মানুষের সুগার আছে, এই সমস্যা সেই সমস্যা আছে। আলুটা মানুষ বেশি খায় না। এখন আলুর দামটা একটু কম আছে, কিন্তু সবজির বাজারে যে আগুন লেগে গেছে, আগুন। জানি না আগত দিনে আমরা বেশি সবজি খেতে পাবো কি, কারণ আমাদের দিন আনা দিন খাওয়া। এত যদি সবজির দাম হয়, কিভাবে আমরা এত সবজি খাবো বলো। কথা বলতে বলতে এদিকে ভাতটা ফুটে গেছে, একটু চোখের আড়াল হয়েছিল, ফ্যান পরে পুরো গাবজে গেছে গ্যাসের উপরটা। মুছে নিয়ে করলাম, তো আবারও মুছতে হবে রান্নার শেষে। ওই যে বললাম আজকে একটু আলু ভাতে ভাত করছি। দেখো, আলু ভাতেটা না শুধু কাঁচা পেঁয়াজ দিয়ে মেখে খাওয়ার থেকে এইভাবে খেলে তো টেস্টটা একটু বেশি আসে। পেঁয়াজ লঙ্কা ভেজে নিয়ে তার সাথে আলুটাও একটু মেখে নিয়ে যদি কড়াইতে দিয়ে একটু লাল লাল করে ভাজা যায়, তার টেস্টটা কিন্তু আলাদা হয়। ছেলে স্কুলে যাওয়ার জন্য আলু সেদ্ধ দিয়ে গরম ভাত খেয়েছে। এদিকে দোকানে নিয়ে চলে এলাম দুজনের খাবার। আমি আর বর খেয়ে নিলাম। খাওয়া দাওয়া শেষ করে স্নান করে নিয়ে, যেহেতু অম্বুবাতি ছেড়ে গেছে, সকালে মা পর্দাটা খুলে দিয়ে গেছিলো ঠাকুর ঘরে, তাই আমি সমস্ত কিছু একদম পরিষ্কার করে ঠাকুরকে সিংহাসন থেকে নামিয়ে সব কিছু পরিষ্কার করে নিয়ে পুজোটা সেরে নিলাম। তো পুজো সারা হয়ে গেছে, ওদিকে স্নান সেরে পুজো সেরেছি। আর তারপরে আবার চলে এলাম দুপুরের রান্নাতে। এদিকে 2টো কড়াইতে বসিয়ে দিয়েছি, তাড়াহুড়ো করে রান্না করছি, কারণ অনেকটা বেলা হয়ে গেছে রান্না বসাতে। আর নামে বৃষ্টি হচ্ছে, প্রচণ্ড গরম, গরমের চাপ খুব। আজ এতটা গরম লাগছিল, তার কারণে নাইটি পরেছি। নাইটিটা আমি খুবই কম পরি,
জানি না কেউ বিশ্বাস করবে কি না, কিন্তু আমি নাইটি খুবই কম পরি। তো যাই হোক, এদিকে একটা কড়াইতে তরকারি বসিয়েছি, আর ওদিকের কড়াইতে তরকারিটা বসানো আছে, আর এই তরকারিটা চলছে। দেখো, ওদিকের তরকারিতে জল দিয়ে ঢাকা দিয়ে দিয়েছি, এটা শেষের পথে। এবার এটাকে একটু নাড়াচাড়া করছি, একদিকে হচ্ছে ঘন্ট, একদিকে হচ্ছে মাছের তরকারি। রান্না শেষ, এদিকে খাওয়া দাওয়ায় চলে এলাম। দুপুরবেলা খেতে বসে গেছি। তরকারি অনেকগুলো হয়েছিল, সেগুলো আর ভিডিও নেওয়া হয়নি। বেলা হয়ে গেছে, সবাই খেতে বসে গেছে, সবাই একসাথে খেয়ে নিচ্ছি। এটা ছিল আমার ভাতের থালা। দুপুরের খাওয়া দাওয়া শেষ, আর এই যে আমাদের খাওয়া দাওয়া শেষে এই যে অতিথি, এই দিকের এই যে লাল অতিথিটা, ইনি প্রথমে খাওয়া দাওয়া করে নিয়েছে। এই যে ইনি প্রথমে, ওনার খাওয়া দাওয়া হয়ে গেছে। আর ইনি আর একজন কোথা দিয়ে আসে জানি না, এরকম অনেকজন আসে অতিথি, আর ঠিক এই জায়গাটাতে খাবার দেওয়া হয়। থালাতে দিলে খায় না, থালা ফেলে দেয়, তাই ওখানেই পরিষ্কার করে, প্রতিদিন পরিষ্কার করে ওখানেই দেওয়া হয়। তারপরে চলে এলাম আবার রাতের রান্না। বিকেলে রেস্ট ছিল, ঘুম ছিল, সমস্ত কিছু সেরে এই যে রাতের রান্নায় চলে এলাম। যে ভাত বসিয়ে দিয়েছি, আর এদিকে হচ্ছে চিকেন। বর নিয়ে এসছে রাতে চিকেন। দুপুরে ভাত খায়নি বর, শরীরটা খারাপ লাগছিল, শুধু একটু তরকারি খেয়েছিল, তাই জন্য রাত্রিবেলা চিকেন নিয়ে এসছে। এদিকে চিকেন কষানো চলছে, ওদিকে হাঁড়িতে ভাত বসিয়েছি। আর আমি যেখানে রান্না করছি পিছন দিক থেকে না খুব সুন্দর একটা হাওয়া আসছে, ঠান্ডা। জীবনটা যেন এখানেই জুড়িয়ে যাচ্ছে। তাই বর বলে, এখানে রান্না করছো, হাওয়াটা পাচ্ছ। তো চলো বন্ধুরা, মাংস যেহেতু একজন খায় না বাড়ির, তাই তার জন্য আর একটা তরকারি বানাতে হচ্ছে। মা খায় না মাংস, একজন বলতে মা। এই যে দেখো, এটাকে বাংলাদেশি এক দিদিভাই বলেছিল ডিম ভুনা, আমরা এটাকে সহজভাবে বলি ডিমের ঝাল বা ডিমের কারি। তো সেটাই আমি এখন মায়ের জন্য বানাবো। দেখো, একটা ডিমকে 2 টুকরো করে নিয়েছি। এইভাবে ডিমটা ভেজে করলে আলাদা টেস্ট হয়। ডিম গোটাও ভেজে করা যায়, আবার আমার শাশুড়ি মা ডিম আর কি গোটা থাকলে একটু খেতে চায় না। আর আমি যদি এইভাবে 2 ভাগ করে দিই, ডিমটা যেহেতু একদম ভালোভাবে ভাজা হয়ে যাচ্ছে, উনি পুরো ডিমটাই খেয়ে নেবে। তো এখানে দেখো, অল্প একটু পেঁয়াজ নিয়েছি, তো খুব অল্প না, মিডিয়াম পেঁয়াজ নিয়েছি, যেহেতু একটাই তরকারি ওনাকে দেব, তাই একটু বেশি পেঁয়াজ নিয়েছি। আর এখানে দিয়েছি হাফ টমেটো, 2টো কাঁচা লঙ্কা, একটু হলুদ গুঁড়ো, একটুখানি আদা রসুন কাঁচা লঙ্কা একসাথে বাটা, একদম একটুখানি করে একটু দিয়েছি জিরের গুঁড়ো, হলুদ গুঁড়ো, আর গুঁড়ো লঙ্কা দিইনি, কারণ কাঁচা লঙ্কা বাটা দিয়েছি, আবার কাঁচা লঙ্কা চিড়ে দিয়েছি, বেশি ঝাল হয়ে যাবে। আর আমাদের বাড়িতে গুঁড়ো লঙ্কাটা অতটা কেউ পছন্দ করে না। আমি চিকেন রান্নাও কাঁচা লঙ্কা দিয়েই করেছি। তো যাই হোক, এখানে মশলাটা যাতে না পুড়ে যায়, সেই জন্য সামান্য জল দিয়ে এটাকে এখন ভালো করে কষিয়ে নেব, যতক্ষণ না তেল ছাড়বে। তেল যতক্ষণ না ছাড়বে ততক্ষণ এটাকে কষাতে থাকবো। তো বন্ধুরা, বলো তোমরা কে কোথা থেকে ভিডিওটা দেখছো, অবশ্যই কমেন্ট করে জানিও। আর একটা লাইক দিতে কেউ ভুলো না, লাইক দিতে কিন্তু টাকা পয়সা লাগে না, অবশ্যই করে কিন্তু লাইক কমেন্ট করো বন্ধুরা। আর তোমরা যারা নতুন আছো চ্যানেলে, তারা অবশ্যই করে সাবস্ক্রাইব করে পাশে থেকো নতুন বন্ধু হয়ে। ভিডিওটা কেমন লাগলো কিন্তু অবশ্যই জানিও। তো কথা বলতে বলতে এদিকে তরকারির মশলাটা কষানো হয়ে গেছে, অল্প করে দিয়ে দিলাম জলের পরিমাণটা বুঝতেই পারছো, একটা তরকারি একটা ডিম, সেই জন্য অল্প একটু জল দিলাম। এদিকে জলটা ফুটে এসছে, দেওয়ার সাথে সাথেই ফুটে গেছে, অল্প জল যেহেতু। তাই এই যে দেখো, পুরো ডিম কারিটা রেডি। খেতে দুর্দান্ত হয়েছিল, টেস্টি হয়েছিল। এটা হয়েছে শাশুড়ি মায়ের জন্য। চলো এবার আমি ঘরে চলে যাই, আমার রান্না কমপ্লিট। রাত্রিবেলাটা আমরা আমাদের ঘরে খাই, দেওরের ঘরে খাই, মা মার মতো খেয়ে শুয়ে পড়ে। তো এটা ছিল দুপুরের ঢেঁড়স আলু মাছের তরকারি, এইটুকু ছিল। ঝোল ছিল, সেটাকে আমি গরম করে শুকনো করে নিয়েছি। এই যে ছিল চিকেন তরকারি, এটা আর গামলিতে ঢালিনি, কড়াই ধরে নিয়ে চলে এসেছি বাড়িতে, ঘরের ভিতরে আর কি। আর এখানে ছিল গরম ভাত। অনেকে বলে যে এই ছোটো হাঁড়িতে রান্না করো, রাতে সবার হয়। এই হাঁড়িটাতে রাতের ভাতটা সবাই খেয়েও 2জনের ভাত থাকে। তো 3জনের 3 রকম খাবার নিয়ে বসেছি। আমি নিয়েছি চিকেন আর মুড়ি, আর বর নিয়েছে ভাত, আর ছেলে এদিকে নিয়েছে শুধু চিকেন।
আমি ভাতের থেকে মুড়িটা একটু রাত্রিবেলা খেতে ভালো লাগে আর কি। খেয়ে এই যে দেখো বিছানা করে এবারে শুয়ে পড়ার পালা রাত্রিবেলা। ওদিকে বর নিচে বসে কাজ করছে, এদিকে ছেলে বদমাইশি করছে, আর আমি বসে আছি। এই যে আমার ছেলে সারাদিন এই গণেশের সাথে একা একা বক 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 করতে থাকে। তো বন্ধুরা, ভিডিওটা আমি এখানেই শেষ করছি। সবাই সুস্থ থেকো, ভালো থেকো। অবশ্যই জানিও ভিডিওটা কেমন লাগলো। দেখা হচ্ছে পরের ভিডিওতে। ধন্যবাদ।